অখণ্ড ভারতবর্ষকে ভেঙেছিলেন, মুসলমানদের আলাদা রাষ্ট্র চাই, আলাদা ভূমি চাই, একসঙ্গে হিন্দুদের সঙ্গে থাকতে পারবেন না, এই বলে পাকিস্তান তৈরি হয়েছিল। বাবা বুর্জোয়া রবীন্দ্রনাথ নাকি বুর্জোয়া কবি জমিদারদের প্রতিনিধি সামন্ততন্ত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, বহন করে নিয়ে চলেছেন, তার নামে এখন কাপ করতে হচ্ছে এসএফআইকে। যাক, আজকে দিন এসেই গেছে। আফ্রিদি যা বলেছেন, উনি ওনার মনের কথা বলেছেন, শুধু উনি ওনার মনের কথা বলেননি, লক্ষ লক্ষ পাকিস্তানির মনের কথা আফ্রিদির মুখ থেকে বেরিয়েছে। সুতরাং রাহুল গান্ধী এলে ভারতীয়দের যে কী অবস্থা হবে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। রাহুল গান্ধী কেন? রাহুল গান্ধীর বাবা, রাহুল গান্ধীর ঠাকুমা, রাহুল গান্ধীর ঠাকুমার বাবা, তাঁর বাবা, আরও যদি পিছিয়ে যাওয়া যায় বংশলতিকা ধরে, চতুর্দিকে ছড়াছড়ি, সবই তো মিলেমিশে একাকার, তাতে ভারতবাসীর কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি ভারতের জনতার পার্টি, ভারতের জনতা যা মনে করছে তাই হচ্ছে। দিন রাত্রির গালাগালি না দিয়ে ওনাদের এক শ্রেণীর নেতারা জল খান না, তো তারপরে তার নামে কাপ করছেন। চিন্তার ব্যাপার না, বুঝতে হবে, দেশ বদলাচ্ছে, ওনারাও বদলে যাবেন। এশিয়া কাপে ভারতের জয়, পাকিস্তানের হার, এবং তারপরে এই যে হাত না মিলিয়ে ভারতীয় ক্রিকেট টিম চলে এলেন মাঠ থেকে, সেই প্রসঙ্গ নিয়ে সাইদ আফ্রিদি তিনি বলছেন যে রাহুল গান্ধী ভীষণ ওপেন মাইন্ডেড এবং রাজ্যে মানে দেশে যে সরকার রয়েছে ভারতবর্ষে, সেই সরকার বারবার হিন্দু মুসলিমের কার্ড প্লে করছেন। কোথাও গিয়ে রাহুল গান্ধীর প্রশংসা, সেই প্রশংসা রাহুল গান্ধীকে অস্বস্তিতে ফেলবে, নাকি তার একটু প্রশংসাটা নেওয়া দরকার? আফ্রিদি যে দেশ থেকে এসেছেন সেই দেশটা শুরুই হয়েছিল হিন্দু মুসলিমের কার্ড খেলে। ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষকে ভেঙেছিলেন, মুসলমানদের আলাদা রাষ্ট্র চাই, আলাদা ভূমি চাই, একসঙ্গে হিন্দুদের সঙ্গে থাকতে পারবেন না, এই বলে পাকিস্তান তৈরি হয়েছিল। সুতরাং এখন আর ওই আফ্রিদিদের কথাবার্তায় কিছু এসে যায় না। ওরা একটা খেলার পরিষদ তৈরি হয়েছিল, খেলার জায়গায়। কিন্তু আমি গর্বিত যে ভারতীয় ক্রিকেট টিমের লোকেরা অন্তত পহেলগাঁওকে ভুলে যায়নি। আর রাহুল গান্ধী কেন? রাহুল গান্ধীর বাবা, রাহুল গান্ধীর ঠাকুমা, রাহুল গান্ধীর ঠাকুমার বাবা, তাঁর বাবা, আরও যদি পিছিয়ে যাওয়া যায় বংশলতিকা ধরে, চতুর্দিকে ছড়াছড়ি, সবই তো মিলেমিশে একাকার। পাকিস্তানিরা তো ওনাদের সময় সুবিধে পেয়েছিলেন, একমাত্র ইন্দিরা গান্ধী ব্যতিক্রমে। হয়তো কিছু একটা গোলমাল হয়েছিল, সেই জন্য বাংলাদেশ হয়ে গিয়েছিল, তার জন্য আমরা ওনাকে সম্মান করি। কিন্তু তারপরে যা দেখেছি, বাপরে বাপ। ঠিক আছে, আফ্রিদি যা বলেছেন, উনি ওনার মনের কথা বলেছেন, শুধু উনি ওনার মনের কথা বলেননি, লক্ষ লক্ষ পাকিস্তানির মনের কথা আফ্রিদির মুখ থেকে বেরিয়েছে। সুতরাং রাহুল গান্ধী এলে ভারতীয়দের যে কী অবস্থা হবে সেটা আমরা ভালোই বুঝতে পারছি। দেবজিতা, কিন্তু একটা কথা তো ফেলে দেওয়ার মতো নয়, এই যে পাকিস্তানের সংবাদ মাধ্যমে কিংবা সেখানকার নিউজ পেপারে বারবার দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা, সেখানে দেখতে পাচ্ছি রাহুল গান্ধীর প্রশংসা, মানে এই দেশে বিজেপি বিরোধী দলগুলির প্রশংসা পাচ্ছে পাকিস্তান। দেখুন, পাকিস্তান হয়ে যাওয়ার পরেও, তৈরি হয়ে যাওয়ার পরেও 47 সালে প্রচুর পাকিস্তানি কোনো কারণে পাকিস্তানে গিয়ে পৌঁছতে পারেননি। তারা ভারতবর্ষে আছেন, কিন্তু বুকের মধ্যে পাকিস্তান নিয়ে বসে আছেন। তো এই জ্বলন্ত পাকিস্তান বুকে নিয়ে বসে থাকা, হৃদয়ে পাকিস্তান, তারা মাঝে মাঝে সেটা এক্সপ্রেসও করেন, এক্সপোজড হন। কিন্তু তাতে এ দেশের যারা সাধারণ মুসলমান, যারা এই দেশকে ভালোবাসেন এবং যারা রাহুল গান্ধী তাদের মতন আর কি হিন্দু, সকল্ড হিন্দু, তা তাদের সুবিধে হয়, কিছু অসুবিধে হয়, তাই নিয়ে কথা ওঠে, তাতে ভারতবাসীর কিছু এসে যায় না। ভারতীয় জনতা পার্টি ভারতের জনতার পার্টি, ভারতের জনতা যা মনে করছে তাই হচ্ছে। সংঘ থেকে আপনার বিজেপিতে আসা, সেক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাইছি, এই যে 75 বছর হয়ে গেলে কোথাও গিয়ে জল্পনা উঠছিল যে প্রধানমন্ত্রীকে হয়তো তার পদ থেকে ইস্তফা দিতে হবে, কিন্তু আজকে 75 বছরে পা দিলেন তিনি, সংঘের তরফ থেকে কিছু বলা হলো না। আমি সংঘের মুখপাত্র তো নই, আমাকে বিজেপিতে আমি কাজ করি, বিজেপিতে আমি আছি। বিজেপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করুন, আমি বলতে পারি, বাইরে আমি কোনো উত্তর দেবো না, সংঘের মুখপাত্রকে জিজ্ঞেস করুন। দেবজিৎদা, দেখা যাচ্ছে যে এই যে নরেন্দ্র কাপ, মানে 100 বছরে স্বামী বিবেকানন্দের শিকাগোর যে বক্তব্য, এবং নরেন্দ্র মোদীরও জন্মদিন রয়েছে, তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে এই নরেন নামটা এখান থেকে এই দুজন থেকে নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই নরেন্দ্র কাপের পাল্টা পুজোর পর এসএফআই তারা মাঠে নামবে, তারা রবীন্দ্রনাথ কাপ করবে, মানে বিজেপিকে টক্কর দিতে পারবে মাঠে এসএফআই। আচ্ছা দিন তো এসেই গেছে, এই তো আচ্ছে দিন, স্ট্যালিন ক্লাব, লেনিন কাপ, মাও কাপ, কমসে কম আরও কিসব কাপ টাপ ওসব না করে রবীন্দ্র কাপ হচ্ছে। বাবা বুর্জোয়া রবীন্দ্রনাথ নাকি বুর্জোয়া কবি জমিদারদের প্রতিনিধি সামন্ততন্ত্রকে এগিয়ে নিয়ে চলেছেন, বহন করে নিয়ে চলেছেন, তার নামে এখন কাপ করতে হচ্ছে এসএফআইকে। যাক, আজকে দিন এসেই গেছে, দুদিন বাদে ওনারা বোধহয় বিজেপিটাও মন দিয়ে করবেন। বিজেপি দৌলতেই হচ্ছে এই পরিবর্তন, বিজেপির দৌলতে নয়, ভারতীয় জনতার দৌলতে এই পরিবর্তন হচ্ছে। বিজেপি ভারতীয় জনতার পার্টি, সুতরাং ভারতীয় জনতার যে চাহিদা সেটা এখন ওনারা পূরণ করতে বাধ্য হচ্ছেন। ভেবে দেখুন না, যে রবীন্দ্রনাথকে ওনারা সামন্ততান্ত্রিক কবি, বুর্জোয়া কবি
তারপরে জমিদারদের প্রতিনিধি, এমনকি ওনাকে বহু জায়গাতে তো প্রচণ্ড রকম সাম্প্রদায়িক অসহিষ্ণুও বলা হয়েছে। রাশিয়ার চিঠি তিনি লিখেছিলেন, তার জন্য একেবারে তাকে দিনরাত্রির গালাগালি না দিয়ে ওনাদের এক শ্রেণীর নেতারা জল খান না। তো তারপরে তার নামে কাপ করছেন, চিন্তার ব্যাপার না, বুঝতে হবে দেশ বদলাচ্ছে, ওনারাও বদলে যাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।